মানুষ মানে কি আমাদের নাম যে মানুষ, কেন মানুষ রাখা হয়েছে? আমাদের নাম তো গরু ছাগলও কি রাখতে পারা হতো, বা অন্য একটা প্রাণীর নাম রাখতে পারতো, কেন আমাদের নাম মানুষ রেখেছে? আর আমরা যারা সাধারণ মানুষ আছি ভাবে কি আমরা সবাই মানুষই, এর লেগে মানুষ, কিন্তু প্রত্যেকটা জিনিসের কি একটা নাম রয়েছে। মানুষ যে নাম, এটারও কি একটা মূল উদ্দেশ্য রয়েছে। এই যে আজকে আমরা মানুষ দাবি করি, কেন মানুষ আমরা? আর এই মানুষ যা চায় সবই কি সম্ভব? মানুষ পারে না এমন কোনো কি পৃথিবীতে কোনো কাজ নেই, মানুষ সবই পারে। আগে বুঝবেন মানুষ কাদেরকে বলা হয়। মানুষ এটা কোনো কি বাংলা শব্দ না, কিন্তু আমরা বাঙালি বাংলা বলতে বলতে কি এটা কি মানুষ বলে ফেলাই। মানুষ এটা হলো আরবি শব্দ মানুষ, যেমন এটার ইসমে ফাইল আরবিতে বলা হয় যেটা নাস। নাস, ইনসান, মানুষ সব কি একই শব্দ। নাস, ইনসান, মানুষ, হায়াওয়ান সব কি একই শব্দ। এই মানুষ এটা হলো আরবি শব্দ, কিন্তু আমরা বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ মানুষ উচ্চারণ করতে কি কষ্ট হয়, যার বিদায় কি হামজা কি আমরা কাইটা মানুষ বইলা ফেলাই। শব্দটা কি মানুষ। ভালো করে মনে রাখবেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করলে মানুষ কেন নাম বলা হয়েছে, একজন ধরলাম প্রশ্ন করলে আপনাকে মানুষ কেন বলা হয়, মানুষের তো সংজ্ঞা জানতে হবে। এই মানুষ কি করবে দুনিয়ার বুকে, কিভাবে বসবাস করবে এই মানুষ? মানুষ কেন বলা হয়, কেন নামটা মানুষ রাখা হয়েছে? এই মানুষের নাম তো গরু রাখা যেতে পারতো, ছাগলও রাখতে পারতো, পশু রাখতে পারতো, তাহলে কেন মানুষের নাম মানুষ রাখা হয়েছে? তাহলে এবার শুনেন, মানুষ অর্থ হলো কি, যে ভুল করে তাকেই কি মানুষ বলা হয়। নাস আর নাসু মাজদার থেকে নাসি আয়াংসা, যে ভুল করে তাকেই কি মানুষ বলা হয়। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবো যে আমি ভুল করব না? পারবে? কথা বলেন। কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারবে যে আমি ভুল করব না? সবার দ্বারা কি ভুল হবেই। মানুষ বলতে কি ভুল হয়। আজকে সাধারণ মানুষ ভুল করলে কি ওটা ভুল না, কিন্তু যখন একটা আলেম ভুল করে ওটাই ভুল। এই হুজুর মানুষ কিভাবে কি হুজুর মানুষ কিভাবে ভুল করে? আলেমরা তো আমাদের কি বুঝাইবে, আলেমরা কিভাবে ভুল করে বলেন আপনারা? আপনারাই তো বলেন আলেম কিভাবে ভুল করে। আচ্ছা, একটা আলেম একটা সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য শুধু এতটুকু, শিক্ষা। সে কোরআন হাদিস জানে, আপনি জানেন না। সেই স্কুল মাদ্রাসায় পড়েছে বিদায় শিখতে পেরেছে কষ্ট করে, আপনি মাদ্রাসায় পড়েন না বিদায় কি শিখতে পারেন না, এতটুকু পার্থক্য। কিন্তু সেও ভুল করে, আপনিও ভুল করেন। তবে হ্যাঁ, সাদা জামায় দাগ পড়লে দেখা যায়, কালা জামায় দাগ পড়লে কি দেখা যায় না, এই এতটুকু পার্থক্য। তাই মানুষ যারা ভুল করবে তাদেরকে কি মানুষ বলা হয়। কিন্তু মানুষ যদি একটু লিমিট ছাড়া ভুল করে ফেলে তাহলে কি সে মানুষ নামে কি পশু হয়ে যায়। এই যে দেখেন আজকে আমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ, সব প্রত্যেকটা অঙ্গ কি ছোট্ট ছোট্ট, প্রত্যেকটা অঙ্গ কি, এই যে জবান, আজকে জবানের মাধ্যমে কথা বলতেছি। এই জবান যদিও দেখতে কি সামান্য গোস্তের টুকরা, ঠোঁটটা কি সামান্য গোস্তের টুকরা, কিন্তু এই জবান মানুষের জন্য জান্নাত, আবার এই জবানে কি মানুষের জন্য জাহান্নাম। যদিও জবানটা কি দেখতে ছোট্ট দেখা যায়, তো এই জবানের কথা এমন ধার, একটা রকেটে পিস্তল যত গুলি মারুক, যত হাই লেভেলের যত দ্রুত যাক না কেন, একটা বুলেট যত দ্রুতে লাগবে তার চাইতে বেশি লাগবে একটা জবানের কথা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আপনারা এক ভাইয়ের গীবত করেন, এইটা যেভাবে তার বুকে কষ্ট লাগবে, একটা তিল মারলে ওই কষ্টটা কি লাগে না। যখন এক ভাইয়ের কি গীবত করা হয়, দেখবেন গীবত